ওমর ইবনুল খাত্তাব ইসলামের বিরোধিতা করলেও মুসলিমদের উপর কোরাইশদের এই নিপীড়ন তাকে ব্যথিত করে তুলেছিল। আবদুল্লাহ ইবনে মাসুদের মুখে এই কথা শোনার পর তার মধ্যে কি যেন একটা অনুভূতি খেলে যায় যে কোরাইশ নেতারা মুসলিমদের প্রতি এতটা নিষ্ঠুরতা দেখাচ্ছে, তাদের জন্যই সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছেন ইসলামের নবী। এই বিষয়টি তাকে পুলকিত করে। বাস্তবে ওমর ইবনুল খাত্তাব ছিলেন একমাত্র কোরাইশ নেতা যিনি ইসলামের বিরোধিতা করলেও বিবেক বর্জিত ছিলেন না। তিনি না পূর্বপুরুষের ধর্মের প্রতি খুব বেশি আস্থাশীল ছিলেন, না নতুন প্রচারিত ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, বরং তিনি শঙ্কিত ছিলেন কোরাইশদের মধ্যে সৃষ্ট বিভাজন নিয়ে। মক্কায় যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা তাকে উদ্বিগ্ন করে তুলেছিল। আর এই পরিস্থিতির জন্য তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই সবচেয়ে বেশি দায়ী মনে করতেন। ইসলামের বিরোধিতা করতে গিয়ে ওমর ইবনুল খাত্তাব নিজেও চাবুক হাতে তুলে নিয়েছিলেন। নিজের পরিবার আর গোত্রের কেউ ইসলাম গ্রহণ করলে তাদেরকে ওমরের কঠোর শাসনের মুখোমুখি হতে হতো। তবে এই বিরোধিতা করতে গিয়ে তিনি কখনো এমন কিছু করেননি যার জন্য তাকে তীব্রভাবে নিন্দা করা যায়, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুর্বল সাহাবীদের উপর কোরাইশদের নিপীড়ন তাকে ব্যথিত করে তোলে। দূর থেকে তিনি এসব দৃশ্য অবলোকন করতেন আর দীর্ঘশ্বাস নিয়ে বিভ্রান্তের মতো ঘুরে বেড়াতেন। বলার অপেক্ষা রাখে না, ওমর ইবনুল খাত্তাব ছিলেন একজন সহৃদয় ব্যক্তি, তবে তখনও তিনি অমূল্য হেদায়েতের আলো থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু কোরাইশদের মধ্যেই এমন একজন ছিলেন যার চরিত্রে ন্যায়পরায়ণতা, সততা, কোমলতা, আতিথেয়তা সহ যাবতীয় গুণের পাশাপাশি যুক্ত হয়েছিল হেদায়েতের আলো। তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আল্লাহ আর তার নবীর প্রতি ঈমান আনয়নকারী প্রথম ব্যক্তি। আবু বকর পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তরুণ বয়স থেকেই বণিক হিসেবে জীবিকা নির্বাহ শুরু করেন তিনি। প্রতিবেশী সিরিয়া, ইয়েমেন সহ অন্যান্য অঞ্চলে ব্যবসায়িক কারণে নিয়মিত যাতায়াত করতেন আবু বকর। একসময় কোরাইশদের মধ্যে বেশ সম্পদশালী হয়ে ওঠেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণের পর আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজের সেই সম্পদ অকাতরে ব্যয় করতে থাকেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।